করব কুমড়োর জালি নষ্ট হয়ে যাচ্ছে, এই জালি কিভাবে আমরা গাছে টিকাবো, এই রিলেটেড আজকের ভিডিও। না সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর টপিকে থাকতে কুমড়ো গাছ কিভাবে স্প্রে করব, কুমড়োর জালি নষ্ট হয়ে যাচ্ছে, এই জালি কিভাবে আমরা গাছে টিকাবো, এই রিলেটেড আজকের ভিডিও। না ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন। দেখুন আমরা কি ঔষধ স্প্রে করি, কেমন টাইমে স্প্রে করি, কিভাবে স্প্রে করি, বা কত লিটারে কত ঔষধ দিতে হয়, এই রিলেটিভ আজকের ভিডিওটি না টেনে অবশ্যই দর্শক দেখতে থাকুন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে জেনুইন আমরা এইটা পাউডার, এই পাউডার নিয়েছি আমরা। এখানে 1 লিটারের জন্য 4 চামচের 2 চামচ আমরা এখন এখানে 4 চামচের 2 চামচের মতন ঔষধ আমরা এখানে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 4 চামচের 2 চামচের মতন ঔষধ আমার দেওয়া হয়ে গেছে। এরপর থাকছে এইখানে আমরা কিছু রিডোমিল ঔষধ নিয়েছি এবং এর সাথে একটা পাতার ঔষধ। আমরা এগুলো গলবে না বলে আমরা এতে আগে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ঢেলে দিলাম। এভাবে ঢেলে দেওয়ার পরে আপনারা 1 লিটার পানি ভরে ফেলবেন। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন এই মিষ্টি কুমড়ো গাছে কিভাবে স্প্রে করতেছে। দেখুন আমাদের এই যে মিষ্টি কুমড়ো গাছে জালি পচে যাচ্ছে, এই কারণে আমরা এখানে কড়া করে স্প্রে করে দিচ্ছি। দেখুন দর্শক, ভালো করে আমরা গাছগুলো ভিজিয়ে দিচ্ছি। এখানে আরো উচ্ছে গাছ আছে, এখানে করলা, অনেক পোকা ধরছে। এরকম ভাবে আপনারা স্প্রে করে দিবেন। পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে দিতে হবে গাছগুলো। দেখতে পাচ্ছেন আমাদের যে কুমড়ো গাছে প্রায় 3-4 হাত করে লম্বা হয়েছে, কিন্তু এখানে কিন্তু প্রতিটা ডগায় ডগায় কিন্তু 5-7টা করে জালি আইছে। এখন এই জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এখন স্প্রে করতেছি। এভাবে করে স্প্রে করে দিবেন আপনারা। দর্শক দেখুন আমাদের প্রতিটা গাছে কিন্তু জালি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো গাছের পাতা পচে যাচ্ছে, এই কারণে স্প্রেগুলো করছি। তারপরে এখানে ছোট ছোট যে মাকড়সা পোকা বলে, মাকড়সা পোকায় গাছের পাতার তলে যে বাসা বেঁধে গাছের পাতাগুলো কুচুরি মেরে যাচ্ছে। এই কারণে পিঁপড়া উঠতেছে গাছে। হয়তো পুকুরের চারিপাশে লাগানো অনেক পোকামাকড় থাকে এখানে, এই জন্য আমাদের গাছে জালি নষ্ট করে দিচ্ছে। এই কারণে আমরা আজকে যেভাবে স্প্রে করতেছি। দেখুন দর্শক আমাদের গাছের যে দেখুন আমরা পর্যাপ্ত পরিমাণে স্প্রে করে দিচ্ছি। এখানে প্রচুর পরিমাণ পোকা ধরছে, এখানে প্রচুর পরিমাণ। এই পোকা কিভাবে যে দমন করব, এটাই আমাদের ছিল টেনশন। কিন্তু দেখুন দর্শক প্রতিটা গাছের ডগায় দেখুন দর্শক প্রতিটা গিরিতে কিন্তু কুমড়ো হচ্ছে। প্রতিটা গিরিতে এখানে যে কটা গাছ আছে দেখুন দর্শক, একটা গাছ কিন্তু প্রায় 3-4 হাত মতন লম্বা হয়েছে, কিন্তু প্রতিটা গিরিতে জালি আসছে, জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আজকে স্প্রে করতেছি। রিডোমিল গোল্ড দিলে কি হয়, রিডোমিল গোল্ড স্প্রে করলে গাছের যে পাতা, সে পাতাগুলো খুব সুন্দর হয়। গাছের যে কুমড়োর যে জালি, ওই জালিগুলো নষ্ট হয় না। আর যে পাতার ওষুধ স্প্রে করেছি ওটা দিলে আপনাদের কি হবে,
ওইটা দিলে আপনাদের গাছগুলো যে পোকা, ওই পোকাগুলো মারা যাবে। দর্শক, তাই বলছি আপনারাও এভাবে স্প্রে করবেন, আমাদের মতন গাছগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা নেবেন। দর্শক, এইখানে 5 বিঘা জমির চারিপাশ দিয়ে আমরা জাল দিয়ে এইখানে কুমড়ো চাষ করেছি, আর ও পাশেটাতে সিম চাষ করেছি। দেখতে পাচ্ছেন ওই বড় ভেড়িতে, ওই পাশে ভেড়িতে সিম চাষ করেছি। ওইখানেও আমরা যাব, যে আপনাদের দেখাবো সিম গাছের যে ধরন হয়েছে, অস্থির ধরন হয়েছে। আর কুমড়োর কথা তো আপনাদের বলতেছি, প্রতি 7-8 মতন লম্বা হয়েছে, এর ভিতরে 2-3টা করে প্রতি গাছে জালি এসে গেছে। এই ছিল আজকের ভিডিও।